আমেরিকার একটা পদক্ষেপে তারা রাশিয়ার দুটো তেলের ট্যাঙ্কার আটক করে। এখন এই জাহাজগুলো কিন্তু শুধু সাধারণ জাহাজ ছিল না, এগুলো ছিল রাশিয়ার অর্থনৈতিক দাপটের একটা প্রতীক। আর মস্কো কিন্তু এটাকে কোনো মামুলি আইনি ব্যবস্থা হিসেবে দেখেনি, একদমই না। তাদের কাছে এটা ছিল সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর একটা হামলা, সোজা কথায় এক ধরনের যুদ্ধ ঘোষণারই শামিল। এর জবাবে রাশিয়ার প্রতিক্রিয়া আসতে একদমই দেরি হয়নি। আর তারা কিন্তু শুধু মুখে হুমকি দিয়েই থেমে থাকেনি, বরং সোজাসুজি সামরিক শক্তি দেখানোর পথেই এগিয়ে গেছে। আর যা হলো তা এক কথায় নজিরবিহীন। রাশিয়ার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা একেবারে খোলাখুলিভাবে আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেন। বুঝতেই পারছেন, এটা শুধু কথার কথা ছিল না, ছিল একটা পরিষ্কার বার্তা। আর হ্যাঁ, এটা কোনো ফাঁকা আওয়াজ ছিল না। রাশিয়া কিন্তু সাথে সাথেই কাজে নেমে পড়ে। তাদের বিশাল নর্দার্ন ফ্লিটকে পাঠিয়ে দেওয়া হয় আটলান্টিকের দিকে, আর তার সাথে সেই ভয়ঙ্কর বেলগোরাদ সাবমেরিন, সেটাও রওনা দেয় সোজা ক্যারিবিয়ানের দিকে। এই একটা চালের ফলে কি হলো জানেন? পুরো লড়াইয়ের ময়দানটাই চলে এলো আমেরিকার একেবারেই বাড়ির উঠোনে, মানে দোরগোড়ায়। আর এতে পরিস্থিতি আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠল। ক্যারিবিয়ান সাগরে পোসাইডন বহনে সক্ষম একটা সাবমেরিনের উপস্থিতি অনেকে সেই ভয়ঙ্কর ১৯৬২ সালের কথা মনে করিয়ে দিচ্ছে। কিউবান মিসাইল সংকট, যখন একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় পুরো পৃথিবী যেন দমবন্ধ করে রেখেছিল। সূত্রগুলো যা দেখাচ্ছে তাতে একদিকে রাশিয়া মাঠে নামিয়েছে তাদের সেরা অস্ত্রগুলো, যেমন জিরকন হাইপারসনিক মিসাইল আর বেলগোরাদ সাবমেরিন। অন্যদিকে আমেরিকার প্রতিক্রিয়া হিসেবে দেখা গেছে স্পেশাল অপস হেলিকপ্টার বা P-800। সাগরের গভীরে কিন্তু একটা বিশাল খেলা জমে উঠেছে, একটা খেলা যেখানে সামান্য একটা ভুল চাল পুরো বিশ্বের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। চলুন একটু তলিয়ে দেখা যাক কি হচ্ছে আসলে। তো এই পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা অস্ত্র, আর একে ডাকা হচ্ছে মহাপ্রলয়ের অস্ত্র বলে। কেন? কারণটা শুনলে অবাক হতে হয়। এটা কোনো একটা শহরকে টার্গেট করে না, বরং এর ক্ষমতা আছে পুরো একটা উপকূলকে পৃথিবীর মানচিত্র থেকেই গায়েব করে দেওয়ার। এখন প্রশ্ন হলো, এই যে পোসাইডন নিউক্লিয়ার টর্পেডো, এটা আসলে জিনিসটা কি? আর কেনই বা দুনিয়ার বড় বড় শক্তিগুলো এর নাম শুনলেই কেঁপে ওঠে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। দেখুন, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো সাধারণ। আর এই সব কিছুর ফলে পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কোনো পক্ষই যেন আর নড়তে পারছে না, যে তার কোনো সহজ রাস্তায় খোলা নেই। সামরিক পরিভাষায় একেই বলা হয় স্ট্র্যাটেজিক স্টিলমেট বা কৌশলগত অচলাবস্থা। রিপোর্টগুলো তো প্রায় উপসংহার টেনেই দিয়েছে যে এই দাবা খেলায় আমেরিকাকে একরকম চেকমেট বা কিস্তিমাত করা হয়েছে। মানে এমন একটা অবস্থায় ফেলা হয়েছে যেখান থেকে চাল দেওয়ার মতো ভালো কোনো ঘরই আর বাকি নেই। ভাবুন তো, আমেরিকার সামনে খোলা ছিল মাত্র দুটো রাস্তা। এক, রাশিয়ার কনভয়ের ওপর হামলা করে একটা বিধ্বংসী যুদ্ধের ঝুঁকি নেওয়া, অথবা দুই, চুপচাপ পিছিয়ে এসে নিজের অবরোধকে ব্যর্থ হতে দেখা, যা হবে একটা বিরাট ভূ-রাজনৈতিক পরাজয়। দুটো পথই কিন্তু ভয়ঙ্কর। আর এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমরা কি তাহলে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি? এমন একটা বিশ্ব যেখানে সমুদ্রের ওপর আমেরিকার যে একছত্র আধিপত্য ছিল তা কি সত্যিই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে?